দিনটি ছিল 25 ফেব্রুয়ারি 2026। তো যথারীতি আমি আমার ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছে যাওয়ার পর আমি ভেন্যুটা সত্যিকারের এনজয় করছিলাম। তো ততক্ষণে আমার ব্রাইডও এসে হাজির হয়েছিল। তো যাই হোক, ওর গায়ে হলুদের লোকেই ও রয়েছিল। তো ঠিক আছে, আমরা পৌঁছানোর পর আমি ফটাফট কাজ স্টার্ট করে ওর আমি একটু একটু করে লুক কমপ্লিটের দিকে যাচ্ছিলাম। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই ভিডিওর মধ্যে আমি ছোট্ট কিছু আমার ক্লাসের ডিটেলস অ্যানাউন্স করব। তো যারা ক্লাসের ব্যাপার জানতে চাইছো বা রেজিস্ট্রেশন করতে চাইছো আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাসের জন্য, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আচ্ছা, ওর মুখ থেকে শুনে নেওয়া যাক ওর আজ স্পেশাল দিনে কী কী কেমন কী লুক করতে চাইছে। বলো, অনেক দিনের বুকিং, অনেক দিনে অনেক কিছু আলোচনা, আজকে ফাইনাল বলো কেমন কি লুক চাই শর্টে। একদম একদম সাটল, আর কিছুই না। আই লিপস, ওটা তো আইটা তো একদম একটু নিউডের ওই কোনো গ্লিটার হালকা ফুলকা ইউজ করতে পারি, মানে সিমারি। হ্যাঁ, একদম হালকা টাচ, তোমার ভালো লাগবে যেহেতু তুমি রেড লিপস রাখছো। আর কিছু এটা আমার মুখের সাথে যাবে, তুমি তো আমাকে চেনো, জানো, জানি না। তোমাকে একদম সিম্পল টাচ দিলে তুমি খুশি, হ্যাঁ। কিন্তু একটু তার মধ্যে বিয়ে তো আজকে করতে হবে, ঠিক আছে? ওকে, দেখা যাক তোমার ফাইনাল লুক কেমন। তো আমি একটু একটু করে ওর লুকটা কমপ্লিটের দিকে যাচ্ছিলাম। তো ফাউন্ডেশন আমি ইউজ করেছিলাম ওই চার্লোট টিলবারি একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম ফেয়ার টোনে, আর মিডিয়াম টোনের জন্য আমি নার্সের একটা ফাউন্ডেশন নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ব্লেন্ড করার পর আমি ফেসে অ্যাপ্লাই করছিলাম। অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য অনেক প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রায় ফুল লুকটা নেওয়া হয়ে যাওয়ার পর, বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মনে এসেছিলো যে আমাকে ওর লুকটা নেওয়া উচিত। তো সেইভাবেই আমি লুকটা ওর নিয়েছিলাম। জাস্ট আই মেকআপটা বাকি ছিল, ফুল বেসটা। আর যারা যারা আপকামিং ব্রাইড রয়েছে তাদেরকে অনেকটাই রিকোয়েস্ট করবো আমি যে ফার্স্ট ফেসে যেন হেয়ারটা রিমুভ করে মানে নিলে ভালো, কারণ বেস লাগানোর পর থেকে ওটা বেশি ভিজিবল হয়ে যায়, অনেক বেশি বোঝা যায়। তো এই ব্রাইডকেও আমি বলেছিলাম, বাট যে কোনো কারণে ওরও পছন্দ না। তো আমি কাউকে কোনো ব্রাইডকেই ফোর্স করি না, প্রত্যেকটা নিজস্ব মতামত থাকে, তো সেটা আমি মাথায় রেখেই আমি কাজ করি। তো ফার্স্টে আমরা নাকের নোলকটা লাগিয়েছিলাম প্রায় লুকটা কমপ্লিটের পথেই। নোলকটা লাগানোর পর ও একদমই ওর পছন্দ হচ্ছিলো না, বাট আমার খুবই ভালো লাগছিলো। ও যেহেতু কখনো ইউজ করেনি, ওর একদমই কমফোর্টেবল হচ্ছিলো না। তো সেইভাবে তারপরে আমি বললাম যে ফটোশ্যুট করার পর খুলে দিও। তোমরা অবশ্যই জানিও যে ওকে বিনা নোজপিনে ভালো লাগছে ইয়া নোজপিন ছাড়া বেশি ভালো লাগছে। তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও, তো আমার ব্রাইডটাও বুঝতে পারবে। তো ফুল লুক তো কমপ্লিটের পথে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর যে অ্যানাউন্সটা করবো, বেসিক টু অ্যাডভান্স মেকআপের ফুল কোর্স আমাদের স্টার্ট হচ্ছে মের 15 তারিখ থেকে। তো তোমরা যারা যারা চাইছো জয়েন করতে বা যারা যারা এনকোয়ারি করছো, অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 9163034099। ফুল ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে তোমরা। কথা বলতে বলতে ওর ফুল লুকটাই তো আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। তো তোমরা অবশ্যই জানিও, আর আমরা ব্রাইডের মুখ থেকেও জেনে নেবো ওর কেমন কি লেগেছে। বলো কেমন লেগেছে। খুবই সুন্দর, আমার বলার কিছুই নেই। তুমি যেটুকুই খুব সুন্দর, ভালো লেগেছে। বড় এখানে তো বড় মানে আয়নাও নেই, তোমাকে আমি ভালোভাবে সেভাবে দেখাবো। আমি ক্যামেরাতে যতটা দেখেছি আমার পছন্দ হয়েছে। তো একদম সিম্পল সেটেল, লিপসটা নিউট, আইয়ে কোনো কাজল নেই। বল কেমন লেগেছে। খুবই সুন্দর, মানে আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও ভালো। সবাই মন থেকে বলছো? মন একদম। আরও তুমি খুব চুজি, তাই না? এবার আরও ভালো মানে বলতে পারবে যখন সবাই তোমাকে দেখবে, কমেন্ট করবে, সেটা তারপরে রিভিউটা আমি অরিজিনাল পাবো। এখন তুমি কনফিউজড, আমি বলছি তোমায়। মানে আমার দেখে ঠিকই লাগছে, আমার ঠিকই মনে লাগছে। হয় ওর পছন্দ হয়েছে। ওর যদি পছন্দ না হতো ও আরো কত কি বলতো, তাই না? ওকে, চলো বাই বাই। আর তোমার টাইম নেবো না, অনেক দেরি হয়ে গেছে, যাও বাই বাই। তোমার দিনটা খুব খুব ভালো কাটুক, দিন না পুরো রাতটা। কংগ্রাচুলেশনস, বাই। এরপর আমার ওর বোনের পার্টি মেকআপের জন্য বুক ছিল। তো তাকেও রেডি করতে করতে ওর হাজব্যান্ড ওখানে চলে এসেছিলো বর আসার পর। বেশ কিউট লাগছিল ওকে দেখে, বারবার লুকিয়ে লুকিয়ে দেখছিল। ও যখন বর ঢুকে গেছে তখন ও আর বেরোতেই পারছিল না, কবাটার পেছন থেকে ও লুকিয়ে লুকিয়ে দেখছে আর ফোন করছিল। বাস ব্যাপারটা বেশ এনজয় করছিলাম আমি। তো সেই কারণে একটু ক্লিপস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বাইরে সবাই ওয়েট করছে
ও কখন বেরোবে। এরপরে আমার নেক্সট বুক ছিল ওর বোনের জন্য, তো তাকেও রেডি করার জন্য আমরা তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। প্রায় সবাই পৌঁছে গিয়েছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল, সবাই ব্যস্ত ছিল। তো যাই হোক, ওকে ফুল কমপ্লিট করার পর ছেড়ে দিয়েছিলাম। তোমরাও জানিও যে কেমন লাগলো ব্রাইডের আজ ফাইনাল লুক। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।